নমস্কার। রেমিডির ব্যাপারে আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টস আলোচনা করতে চাই। রেমিডির ব্যাপারে অনেক লোকই অনেক রকম ভুল করে থাকেন, তাই কিছু বেসিক কনসেপ্টকে আজকে আলোচনা করব। প্রথমেই বলবো যে রেমিডি কিন্তু দেওয়া হয় আপনার লগ্নের রেসপেক্টে, আপনার রাশির রেসপেক্টে নয়। রাশি বলতে যেখানে আপনার মুন আছে আপনার হরোস্কোপে, তার রেসপেক্টে কিন্তু কখনো রেমিডি দেওয়া হয় না, অলওয়েজ লগ্নের রেসপেক্টে দেওয়া হয়। এটা হচ্ছে প্রথম কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে যখনই রেমিডি দেওয়া হয় স্টোনের ব্যাপারে, সেখানে কিন্তু দুটো গ্রুপ আমরা মেনটেন করি। ফার্স্ট গ্রুপ অর্থাৎ গ্রুপ এ যদি আমরা ধরি, সেখানে আসছে হচ্ছে এরিস বা মেষ, কর্কট বা ক্যান্সার, লিও বা সিংহ, বৃশ্চিক বা স্করপিও, স্যাজিটেরিয়াস বা ধনু এবং মীন বা পাইসেস। এটা হচ্ছে গ্রুপ এ। এই গ্রুপ এ কে আমরা কি কি রেমেডি দিতে পারি, কি কি স্টোন দিতে পারি? পিত পোকরাজ আপনি পড়তে পারেন, পার্ল বা মুক্ত, রুবি বা চুনি এবং রেড কোরাল বা লাল প্রবাল পড়তে পারেন। এবং বিশেষ কোনো কাজের জন্য, কেতুর জন্য ক্যাটসাইট এরা পড়তে পারেন। এরা হচ্ছে গ্রুপ এ। গ্রুপ বিতে যাদের টরাস বা বৃষ লগ্ন, মিথুন লগ্ন বা জেমিনাই, ভার্গো বা কন্যা লগ্ন, তুলা লগ্ন বা লিব্রা, মকর লগ্ন বা ক্যাপ্রিকন, অ্যাকুরিয়াস বা কুম্ভ, এরা হচ্ছে গ্রুপ বি। এরা কি কি পড়তে পারেন? এরা পড়তে পারেন ডায়মন্ড, এরা পড়তে পারেন নীলা, এরা পড়তে পারেন পান্না এবং বিশেষ কাজের জন্য রাহুর স্টোন গোমেদ। এই দুটো ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয় প্ল্যানেটকে এবং তার রেমিডিকে। এটা একদম বেসিক কনসেপ্ট। তাছাড়াও অ্যাস্ট্রোলজাররা অনেক সময় তাদের নিজস্ব পার্সোনাল কিছু ইচ্ছের উপরে স্টোন কিন্তু দেন আর কি, সেটা তাদের ব্যক্তিগত মতামত। সেকেন্ড হচ্ছে দশার উপরে। ধরুন আপনার এমন দশা চলছে, এমন প্ল্যানেটের, এক একটা প্ল্যানেটের দশা অনেক লম্বা সময় চলে। ধরুন এমন প্ল্যানেটের দশা চলছে যে আপনার লগ্নের রেসপেক্টে ফেভারেবল, অর্থাৎ একই গ্রুপের লোক, তাহলে সেই লগ্নের যে লর্ড তাকে আমরা রেমিডি দিয়ে পাওয়ার দেই, সেটা দেওয়া যায়। থার্ড কি দেওয়া যায়? থার্ড হচ্ছে আপনার যে যোগ কারক প্ল্যানেট। যোগ কারক প্ল্যানেট বলতে যেমন সব কটা লগ্নের জন্য যোগ কারক হয় না, যেমন টরাস বা বৃষ এবং তুলা বা লিব্রার জন্য স্যাটার্ন অর্থাৎ নীলা হচ্ছে যোগ কারক প্ল্যানেটের স্টোন, মানে সুপ্রিম কোর্ট বলতে পারেন, একদম সবচেয়ে পাওয়ারফুল। সেখানে স্যাটার্নের পজিশন যদি চার্টে ভালো থাকে, কোনো তুলা লগ্নের জাতক বা কোনো বৃষ লগ্নের জাতক, তাহলে তাকে শনির স্টোন নীলা দেওয়া যায়। আবার মকর লগ্নের লোক বা কুম্ভ লগ্নের লোক যারা, তাদের যোগ কারক প্ল্যানেট হচ্ছে ডায়মন্ড। তারা ডায়মন্ডকে পাওয়ারফুল করতে পারেন এবং ডায়মন্ড দিয়ে শুক্রকে পাওয়ারফুল করলে তাদের কিন্তু ভালো কাজ হয়। আবার যারা সিংহ লগ্ন এবং কর্কট লগ্ন, মানে ক্যান্সার এবং লিও যারা, তাদের ক্ষেত্রে যোগকারক প্ল্যানেট হচ্ছে মঙ্গল, অর্থাৎ তারা রেড কোরালকে পড়তে পারেন। যোগকারক প্ল্যানেট হচ্ছে একটা সবচেয়ে পাওয়ারফুল প্ল্যানেট, যে আপনার পুরো হরোস্কোপের উপর ডমিনেট করে, তাকে আপনি স্টোন দিয়ে পাওয়ারফুল করতে পারেন। আচ্ছা, দেওয়া হয় না, যেটা দেওয়া উচিত না, সেটা হচ্ছে সেকেন্ড লর্ড এবং সেভেন্থ লর্ড, তাকে আমরা মারক বলি। একে যদি পাওয়ারফুল করা যায় তাহলে কিন্তু সেটা আপনার শরীরের ক্ষেত্রে খারাপ হয়। ফলে সেকেন্ড লর্ড বা সেভেন্থ লর্ডকে কখনোই স্টোন দেওয়া উচিত না। আপনার যে সেকেন্ড লর্ড এবং যে সেভেন্থ লর্ড, তাকে অ্যাভয়েড করা উচিত তার কোনো রকম স্টোন পড়ার। আপনার যে এইথ লর্ড এবং টুয়েলথ লর্ড, তারও স্টোন ধারণ করা উচিত না। এগুলো হচ্ছে বেসিক উচিত এবং অনুচিত। তা সত্ত্বেও অনেকেই অনেক রকম ব্যবহার করে থাকে এবং এই ব্যাপারে প্রচুর এক্সপেরিমেন্ট হয়। কিন্তু আমি যেটা আজকে আলোচনা করলাম সেটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট। দুটো গ্রুপের মধ্যে ভাগ করা হয় এবং দুটো গ্রুপের মধ্যে কখনোই মিক্স করাটা উচিত না। এটা অনেক সময় একজন যদি মেষ লগ্নের লোক হয়ে নীলা পড়ে ফেলেন বা ধনু লগ্নের লোক হয়ে নীলা পড়ে ফেলেন, এটা কিন্তু তার জন্য অনেকটা রিয়াকশনের কাজ হয়ে যায়। আবার জুপিটার খুব ভালো বলেই কোনো বৃষ লগ্নের লোক
জুপিটারের স্টোন করতে পারেন না, কারণ বিষুবলগ্নের জন্য জুপিটার হয়ে যাচ্ছে 8th লর্ড, তাকে স্টোন দিয়ে পাওয়ারফুল করাটা কোনো বিবেচনার কাজ নয়। সুতরাং এই মেনটেন করেই রেমেডিটা নেওয়া উচিত। নমস্কার।